নির্মীয়মান সরকারি ড্রেনের মাটি অবৈধভাবে বিক্রি করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারির দুর্গাপুর অঞ্চলে অভিযোগের আঙুল দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্যের দিকে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড়োর 278 নম্বর বুথে পঞ্চায়েতের একটি 130 ফুট মতো ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেন নির্মাণ করার জন্য যে মাটি তোলা হয়েছিল এই মাটি নাকি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। নিজেকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলে দাবি করে এমনই অভিযোগ লিখিত আকারে মেমারি থানায় ও মেমারি 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছেন গোলাম রহমান মল্লিক নামের এক ব্যক্তি। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে যে গ্রামেরই বাসিন্দা আমজাদ আলী মোল্লা নামের এক ব্যক্তিকে পঞ্চায়েত সদস্য নাসিরউদ্দিন মল্লিক মাটি বিক্রি করেছে। বুধবার বড়োর গ্রামের 278 নম্বর বুথে গিয়ে জানতে পারি যে আমজাদ আলী মোল্লা নাকি গ্রামেই থাকেন না, কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। তারপরে আমরা ফোন মারফত যোগাযোগ করি আমজাদ আলী মোল্লার সাথে। তিনি পরিষ্কার আমাদের জানান যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। মাটি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন পঞ্চায়েত সদস্য নাসিরউদ্দিন মল্লিক। বদনাম করার উদ্দেশ্যে এই মিথ্যে অভিযোগ করা হয়েছে, আর যিনি অভিযোগ করেছেন তিনি বুথের সভাপতি কিনা তার জানা নেই। কটাক্ষ করে নাসিরউদ্দিন মল্লিক বলেন তার আচার আচরণ তো এমনিতেই ব্লক সভাপতির মতো। পঞ্চায়েত সদস্য নাসিরউদ্দিন মল্লিক বলেন যে ড্রেন তৈরি করতে যে মাটি তোলা হয়েছিল সেই মাটি স্থানীয় মসজিদে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। মসজিদ কমিটির সদস্য ও মাতোয়ালি জানান যে মসজিদের কাজে মাটি আমরা পঞ্চায়েত সদস্যের কাছে চাইলে পঞ্চায়েত সদস্য সকলের সাথে আলোচনা করো, মাটি নেওয়ার অনুমতি দিলে আমরা সেই মাটি মসজিদের কাজে নিয়েছি, তবে কোনো টাকার বিনিময় নয়। এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যান দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ ও মেমারি 1 পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত কোঁড়া। সমস্ত কিছু দেখে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ বলেন যে দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে। গ্রামবাসীর সাথে আলোচনা করেই মাটি মসজিদকেই দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এবং তিনিও বলেন যে নিজেকে বুথের সভাপতি দাবি করে তিনি অভিযোগ করেছেন, তিনি আদৌ বুথের সভাপতি কিনা তারও জানা নেই। মাটিটাকে তো পুরো আমি মসজিদকে দিয়ে দিয়েছি, ফ্রি দিয়ে দিয়েছি মসজিদকে, পুরো মাটিটায়। এটা কি হচ্ছে, কাজটা কি হচ্ছে? কাজটা এটা ড্রেন হচ্ছে, সেই ড্রেনের মাটিটা পুরো মাটিটাই আমি দিয়ে মসজিদকে দিই। বিক্রি করেছে না, মসজিদ কমিটি বলবে বিক্রি করছে কি না করছে, সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনামূল্যে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে মাটি বিক্রি করেছেন এবং একজন নাকি স্থানীয় একজন কিনেছেন, এরকম একটা অভিযোগ আসছে যে আমজাদ আলী মোল্লা নামে একজন কিনেছেন। কিন্তু আমজাদ আলী মোল্লা যেটা বলছে মিথ্যা কথা, সে তো এখানে থাকেই না। যিনি অভিযোগ করছেন তিনি নিজেকে তৃণমূলের বুথ সভাপতি বলছেন। বুথ সভাপতি কি আমরা সেটা বলতে পারবো না। আর গ্রামের লোক নাকি যেভাবে থাকে গ্রামের লোককে ভাবে যে ব্লক সভাপতি, নিজে ভাবে যে ব্লক সভাপতি। আমি ও তো বুথ সভাপতির ছোট কাজ। এমন অভিযোগ করার কারণ কি? কারণ বদনাম করার জন্য, একটা সদস্যর বদনাম করবো, একটা কাজ করছে ভালো, আমরা সেখানে থাকতে পারছি না, সদস্য বদনাম করবে, এইটার জন্য করা। আপনার নাম? আমার নাম নাসিরউদ্দিন মল্লিক। অভিযোগটা আমিও শুনেছি, শুনে সরজমিনে তদন্ত করার জন্য এখানে এসেছি। আমি এখন বড়োর গ্রামে যেখানে কাজটা হচ্ছে সেখানেই উপস্থিত আছি। আমি এখানে সরজমিনে তদন্ত করতে এসে যা দেখেছি, পুরো যে মাটিটা কাটা হয়েছে, মাটিটা কেটে রাস্তার উপর তোলা হয়েছিল। রাস্তাটা জাম হচ্ছিল, তখন গ্রামবাসী আলোচনা করে মাটিটা মসজিদের একটা জায়গায়, মসজিদ কমিটিতে বা মসজিদের একটা জায়গায় মাটিটা স্ট্যাক করে রেখে দিয়েছে, মসজিদের কোনো কাজে লাগবে বা গ্রামে অন্য কোনো কাজ করার জন্য। এখান থেকে 1 ফুটাও মাটি কোনো বিক্রি হয়নি, গ্রামবাসী কোনো মাটি এখান থেকে নেয়নি। অভিযোগটা করা হচ্ছে, অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের বদনাম করার জন্য বিরোধীরা এই সমস্ত চক্রান্ত করছে। তিনি তৃণমূলের কোনো বুথ সভাপতি ছিলেন বলে আমার জানা নেই, আর এখন তিনি বুথ সভাপতি আছেন বলে এটাও আমার জানা নেই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।